সকাল সকাল কলেজে এসে যে এরকম গ্যাঞ্জাম দেখা লাগবে এটা জীবনে ভাবছিলাম না। তো কি গ্যাঞ্জাম দেখলাম দেখার জন্য ফুল ব্লগটি দেখতে থাকেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল আরম্ভ হয়েছে গাড়ির মধ্যে, কারণ আমার 3-4 দিন ধরে কারেন্ট নাই, তার জন্য গাড়ির মধ্যে মোবাইলটা চার্জ করছি। দেখেন গাড়ির মধ্যে অনেক চার্জ করছিলাম 100%। তো করার পরে রওনা হলাম কলেজের উদ্দেশ্যে, কারণ আজকে বলে এক্সাম আছে, ফ্রেন্ডে সকালে ফোন করে বললো। তো এটা হলো আমাদের ভুমরাবিল হাই স্কুল, যেটা বুমরাইল বাজারের সাথেই। তো এই স্কুলের পাশ দিয়ে একটা হাই রোড আছে যেটা দেখতে অনেক ভাঙ্গা। তো দেখেন কত সুন্দর হাই রোড। তো এই হাই রোডের মাঝখান দিয়ে এখন যাইতেছি কলেজে। তো এখন প্রায় আধা রাস্তায় আইলাম। তো হাই রোডে অনেক ভাঙ্গা ছিল, তো তার জন্য নাইমা যাওয়া লাগে, অনেক সুন্দর করে বানাইছে তো তার জন্য। তো এখন হাই রোডে উঠলাম। তো হাই রোডে ওঠার পরেই দেখেন কত সুন্দর একটা ওয়েদার, কতক্ষণ পরে বৃষ্টি এসে পড়বো। তো এটা হলো শ্রীরামপুর এমই স্কুল বা হাই স্কুল যেটাই হোক। তো শ্রীরামপুর নতুন করে আমাদের এই জায়গায় আইপিএল খেলা স্টার্ট হয়েছে, আরসিবি ভার্সেস সিএসকে। তো কে কে দেখতেছেন অবশ্যই আসবেন, এখন তো প্লেয়ার আসেই নাই। তো এখন তেল ভরাইতে আসলাম, হালকা পাতলা তেল ভরাইলাম। তো তেল ভরাই এখন রওনা দেবো কলেজের উদ্দেশ্যে, কারণ আজকে বললামই তো এক্সাম আছে। তো এক্সাম কি এক্সাম আছে এটা জানি না এখনো। তো এখন শ্রীরামপুর চারিয়ারি পার হইলাম, আর এখানে দেখি অনেক কাম চলতেছে অনবরত, 24 ঘন্টায় কাম চলে। তো দেখেন অনেক উন্নতি হয়েছে, কারণ 24 ঘন্টা কাম চলে তো উন্নতি হবেই। তো এটা হলো শ্রীরামপুর বর্তমান বাজার, সবজি বাজার। তো এই সবজি বাজার পার হয়ে যাইতেছি। তো এখানে দেখেন ওভারব্রিজ হবো, তার জন্য কাম চলতেছে এখনো। তো দিন রাত 24 ঘন্টায় কাম চলে। তো জীবনের ফার্স্ট আজকে যাইতেছি এখান দিয়ে, গেট পরে নেই, আর প্রত্যেক দিনই গেট পরে। তো ফাইনালি গেট পার হওয়ার পরে আসলাম। তো তো এখন আছি বর্তমান ডিংডিঙা। তো ডিংডিঙা পার হয়ে যাইতেছি। তো যাওয়ার টাইমে এখানে আজাহারের নানির সাথে দেখা হলো। তো আজাহারের নানি তো ক্যামেরা দেখে পুরাই খুশি। তো আজাহারের নানিরা দেখে দেখে আসলাম। এখানে দেখেন এখন মেন রোডে আছি। তো মেন রোডটা দেখেন কত সুন্দর হয়েছে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। আগে তো এখানে ভাঙ্গা ছিল। তো ফাইনালি কলেজে এসে বললাম। তো কলেজে আসার পরে জলদি করে একটা পান খেয়ে নিলাম, যেন এক্সাম ভালো হয়। আর কলেজে মনে হয় আমরাই ফার্স্ট আইছি এক্সাম দিতে, কারণ এখনো কি আসে নাই। তো ওই যে দেখেন 2-3 জন এখন আসতেছে মাত্র, আর আমরাই ফার্স্ট আসছি। আজকে অনেকদিন পরে বউ নিয়ে এলো, বিয়ের বউ। ওই যে হাইটে গেছে বিয়ের বউ। কেমন হয় অনেকদিন পর আলহামদুলিল্লাহ এক্সাম? তো ভালো হয়েছে, কারণ সকল প্রশংসা আল্লাহ তাআলা। লেখা হয়েছে কিন্তু শুদ্ধ হবো না ই হবো ওটা আল্লাহ জানে। তো এক্সাম শেষ হওয়ার পরে আমরা হালকা পাতলা অল্প ঘোরাঘুরি করতেছি। তো এই ঘুরতে ঘুরতেই আমাদের একটা ভালো বন্ধুর সাথে দেখা হলো। এই যে আমাদের একটা ভালো বন্ধু, কারণ ওকে ভালো বললাম এই জন্যই, ওর খারাপ কোনো গুণ নাই, খালি চেংড়ি দেখার গুণ আছে। তো চেংড়ি দেখা ভালো, ওই খারাপ গুণের থেকে ভালো আছে। তো তার জন্য ওকে ভালো বললাম। তো এখন বাড়ি যাইতেছি, আজকের ব্লগ এখানে সমাপ্ত। তো ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট